অসম বল প্রয়োগ করে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ সফল হলে উপত্যকায় ফিরতে শুরু করে ফিলিস্তিনিরা। শূন্য থেকে তারা নতুন জীবন শুরুর প্রত্যয়ী হলেও কপালে নেই শান্তি। নিজ ভূম ছাড়তে ফিলিস্তিনিদের উপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েলি ও পশ্চিমারা। এসব বাস্তুচ্যুতদের স্থান দিতে মার্কিন চাপে রয়েছে আরব দেশগুলো। মাসের শুরুতেই এ নিয়ে চলে আলোচনা সমালোচনা। এতে আগুনে ঘি ঢালে যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গণমাধ্যমকে তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সৌদি আরবের পর্যাপ্ত ভূখণ্ড রয়েছে, সেখানে সৌদি প্রশাসন চাইলেই তা সম্ভব। সে সময় উপত্যকায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্নে নেতানিয়াহু বলেন, গাজা নামে ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড ছিল যা হামাসের নিয়ন্ত্রণে, কিন্তু হামাসের ৭ অক্টোবরের হামলাকে ইসরায়েলিদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়া তেল আবিব ও রিয়াদের সম্পর্ক স্বাভাবিকের আশা ব্যক্ত করেন তিনি। জেরুজালেম পোস্ট জানায়, সাক্ষাৎকারের পরই তীব্র প্রতিক্রিয়া আসে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের। জানান, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া তেল আবিবের সঙ্গে কোনো সম্পর্কে রাজি নয় রিয়াদ। ট্রাম্প ও ইসরায়েলের এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাকি মুসলিম রাষ্ট্রগুলো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।